সহদেব ছুটতে ছুটতে যাচ্ছে একটা ঘরের দিকে। কোন ঘরে? যে ঘরে বসে আছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, দ্রৌপদী আর কুন্তী বসে আছে। ছুটতে ছুটতে যাচ্ছেন সে কথা বলার জন্য যে কুরুক্ষেত্র যুদ্ধ হবেই, তার পরিণাম কি হবে। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন, সহদেব আমি জানি তুমি কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি বলতে যাচ্ছ, কিন্তু এ কথা বলা যাবে না, এ কথা কোনোদিন বলা যাবে না, এ কথা তুমি কারো বলবে না। কিন্তু আমি জানি এই কথা বলার জন্য তোমার ভিতরটা কেমন ছটফট ছটফট করছে, আনচান আনচান করছে, কতক্ষণে তুমি বলবে সেই কথা। কিন্তু শুনে রাখো সহদেব, এই কথা যেদিন তুমি মুখে আনবে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। যাই না বলেছে এ কথা, ভয়ে সহদেব সে কথা কারো বলতে পারেনি। কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তার পরিণাম কি হলো সকলেই জেনেছেন। এই কুরুক্ষেত্র যুদ্ধের ফলে আমরা একটি জিনিস জানতে পেরেছি, কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সবার উদ্দেশ্যে, শুনে নাও, আমি তিনটি কারণে বারে বারে এসেছি, বারে বারে আসবো।